Assalamu alaikum. Dear students, welcome to my class. At first, look at the flags. এখানে 6টা দেশের পতাকার ছবি আছে। কোনটা কোন দেশের একটু তোমরা মিলাও। পতাকার সাথে দেশের নামটা মিলাও। প্রথমটা কোন দেশ? মালদ্বীপস। তারপর শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান এবং ভুটান। তাহলে এই দেশগুলো কি বলতো? এই দেশগুলো হচ্ছে গিয়ে আমাদের প্রতিবেশী দেশ। এখন আর একটা ছবি দেখো। ডু ইউ নো হিম? তুমি কি তাকে চিনো? খুব পরিচিত মুখ। হি ইজ মুসা ইব্রাহিম। তিনি হন মুসা ইব্রাহিম। ডু ইউ নো হোয়াট ইজ হিজ গ্রেট অ্যাচিভমেন্ট? তার সবচেয়ে বড় অর্জনটা কি তুমি জানো? সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছেন গিয়ে হিজ গ্রেট অ্যাচিভমেন্ট ইজ হাস্টিং বিডি ফ্ল্যাগ অন দ্য হিমালয়স। হিমালয়ের চূড়ায় যার বাংলাদেশের পতাকা কি করেছেন? তিনি উত্তোলন করেছেন। তাহলে চলো এই মুসা ইব্রাহিমকে আমরা একটু ভিডিওটা দেখলে পুরোপুরি বুঝতে পারবে। তাহলে আমরা ভিডিওতে কি দেখতে পেলাম? ভিডিওতে আমরা দেখতে পেলাম যে মুসা ইব্রাহিম কি করেছেন? হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেছেন এবং বাংলাদেশের পতাকা স্থাপন করেছেন। এটা কিসের ছবি বলো তো? ডু ইউ নো হোয়াট ইজ দ্য নেম অফ দিস পিক? এই পর্বতের নামটা, এই চূড়ার নামটা কি জানো? এটা হচ্ছে গিয়ে মাউন্ট এভারেস্ট। ডু ইউ নো ওয়ার ইজ মাউন্ট এভারেস্ট? তোমরা কি জানো মাউন্ট এভারেস্ট কোথায়? এটা হচ্ছে গিয়ে নেপালে। তাহলে আজকে আমাদের পাঠ কি? আওয়ার নেইবার্স নেপাল, দ্য ল্যান্ড অফ এভারেস্ট। আমাদের ইউনিট 6-এর নাম হচ্ছে গিয়ে আওয়ার নেইবার্স, আর লেসন 1-এর নাম হচ্ছে নেপাল, দ্য ল্যান্ড অফ এভারেস্ট। নেপাল হচ্ছে গিয়ে এভারেস্টের দেশ। তাহলে চলো আমরা পাঠটা রিডিং একটু পড়ি। আচ্ছা, তার আগে আমরা এখানে ছবি, এই যে একটা ম্যাপ দেওয়া আছে, টু ফাইন্ড আউট ক্লিক অন এ কান্ট্রি নেম। একটা ম্যাপ দেওয়া আছে, সেই ম্যাপে আমরা যখনই দেশের নামের উপর ক্লিক করব, সেই ম্যাপের ঠিক জায়গা মতো এই দেশের নামটা গিয়ে বসবে। তার আগে দেখো, লুক এট দ্য ম্যাপ, টক অ্যাবাউট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফাইন্ড আউট ওয়ার ইজ নেপাল। নেপাল কোন জায়গায়? এই ম্যাপ থেকে আমাদেরকে বের করতে হবে। তাহলে আফগানিস্তান কোন জায়গায় বসছে, তারপরে পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার এবং সবশেষে শ্রীলঙ্কা। তাহলে দেখা যায় প্রায় মধ্যখানে এই ম্যাপের নেপাল অবস্থিত। Look at the pictures and talk with your partner and what about the pictures.
একটা হচ্ছে গিয়ে আমরা কি ছবি দেখতে পাচ্ছি, প্রথমটা হচ্ছে গিয়ে হিমালয় পর্বতের ছবি। এখানে আমরা একটু পার্টটা রিডিং করলে আমরা বুঝতে পারবো। Known as the land of Everest, Nepal is one of the most charming countries in Asia. Known as the land of Everest, এভারেস্টের দেশ হিসাবে পরিচিত নেপাল is one of the most charming countries in Asia. নেপাল এশিয়ার সবচেয়ে মনোমুগ্ধকর দেশের একটি। It is also known as the Holy Hindu Kingdom in the world. এটি বিশ্বের একমাত্র হিন্দু রাজ্য হিসাবেও পরিচিত। দ্য কিংডম অফ নেপাল, নেপাল রাজ্যে ইজ এ স্মল ল্যান্ড অফ সাবলাইম বিউটি। নেপাল রাজ্যটি অপরূপ সৌন্দর্যের ছোট্ট একটি ভূমি। ইট হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট টেম্পলস। এই নেপালে ইট কি আছে দেখো তো, হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ড বেস্ট অ্যান্ড বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মন্দির এখানে এই কি মানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দির এই দেশে আছে, এই নেপাল দেশে আছে। It is a beauty that is rich in scenic luxury and cultural treasure. এই দেশটি it is a country that এই দেশটি এই জন্য কি আছে, এই কি দিয়ে সমৃদ্ধ দেখো তো, রিচ ইন scenic luxury and cultural treasure, মানে মনোমুগ্ধকর দৃশ্য ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ এই দেশ। তারপরে দেখো তো নেপাল কোন জায়গায় অবস্থিত, আমরা কি পড়েছিলাম, ইট ইজ অলসো নোন এজ দ্য অনলি হিন্দু কিংডম ইন দ্য ওয়ার্ল্ড। যে দ্য কিংডম অফ নেপাল ইজ এ স্মল ল্যান্ড অফ সাবলাইম বিউটি। ওরে বাবা কি সুন্দর দেখো, অপরূপ সৌন্দর্যের এর আছে কি, অপরূপ সৌন্দর্যের এই দেশ, তাই না? ছোট্ট একটি ভূমি। দ্য কিংডম অফ নেপাল ইজ এ স্মল ল্যান্ড অফ সাবলাইম বিউটি। নেপাল রাজ্যটি অপরূপ সৌন্দর্যের ছোট্ট একটি ভূমি। এরপর আমরা কি বলেছিলাম, ইট হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট টেম্পলস। এর আছে পৃথিবীর কতিপয় সবচেয়ে ভালো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট টেম্পলস মানে গুরুত্বপূর্ণ মন্দির, বিশ্বের সবচেয়ে ভালো এবং গুরুত্বপূর্ণ মন্দির। এরপর আমরা কি পেয়েছি, ইট ইজ এ কান্ট্রি দ্যাট ইজ রিচ ইন এ scenic বিউটি অ্যান্ড কালচারাল ট্রেজার্স। এই দেশটি মনোমুগ্ধকর দৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ। এখন দেখো বলছে, লুক এট দ্য পিকচার্স অ্যান্ড টক উইথ ইয়োর পার্টনার হোয়াট অ্যাবাউট দ্য পিকচার। এখন দেখো এর অবস্থানটা আমরা একটু জানবো। নেপাল লাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য তিব্বতিয়ান পার্ট অফ চায়না। নেপাল ভারত এবং চীনের অংশ তিব্বতের মধ্যে অবস্থিত। তাহলে কি পেলাম, ভারতের তিব্বতের অংশের মাঝে, ভারত এবং চীনের তিব্বতের অংশের মাঝে কোন দেশ অবস্থিত, নেপাল অবস্থিত। This small country has an area of 1,74,181 square kilometers. এই ছোট্ট দেশটির আয়তন হচ্ছে 1,47,181 বর্গ কিলোমিটার। আমাদের দেশের চাইতে বড় না ছোট বলো তো, আমাদের দেশের চাইতে ছোট। Southern Nepal is tropical low and known as the Tarai Plain. দক্ষিণাংশের কি আছে বলো তো, দক্ষিণ নেপাল হলো ট্রপিক্যাল লো মানে কি, লোল্যান্ড, গ্রীষ্মমণ্ডলীয় নিম্নভূমি, যা নোন এজ দ্য তারাই প্লেন, যা তারাই সমভূমি নামে পরিচিত। Here is the temperatures reach up to 40 degrees Celsius in April and May. এখানকার এই দক্ষিণাংশের তাপমাত্রা গরম এপ্রিল থেকে মে মাসে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে এবং মনসুন রেঞ্জ দিস রিজিয়ন ফ্রম জুন টু সেপ্টেম্বর, এবং মৌসুমী বায়ু
সেপ্টেম্বর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই কি হয়, বৃষ্টিপাত হয়। এবং বৃষ্টি এই অঞ্চলকে কোন কোন মাসে রাখে? জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই অঞ্চলকে সিক্ত করে রাখে, বৃষ্টি এই সময় হয়। North of that is the slope of the main section of the Himalayan range. কি বলছে? এর উত্তরে হিমালয় পর্বতমালার প্রধান অংশের ঢাল অবস্থিত। This part of Nepal has some of the highest peaks of the world, including Everest. নেপালের এই অংশে এভারেস্ট সহ পৃথিবীর সর্বোচ্চ কিছু চূড়া রয়েছে। এই দেখো ঢাল, এই দেখো এই জায়গাটা হচ্ছে গিয়ে ঢাল, এবং এই দেখো কিছু, এই দেখো আরো কিছু চূড়া রয়েছে। এখন আমরা জানবো নেপালের জনসংখ্যা। নেপাল ইজ হোম টু নিয়ারলি 2 crore 90 লাখ পিপল। নেপালে কতজন লোক বাস করে? নেপালে প্রায় 2 কোটি 90 লাখ লোকের বাস। দ্য পপুলেশন ইজ প্রাইমারিলি রুরাল। জনসংখ্যা অধিকাংশ গ্রামে বসবাস করে। কাঠমান্ডু, দ্য ক্যাপিটাল সিটি, হ্যাজ লেস দেন 1 মিলিয়ন হ্যাবিটেন্টস। কাঠমান্ডু রাজধানী হচ্ছে গিয়ে কাঠমান্ডু, সেখানে 10 লাখের কম লোক বাস করে। 1 মিলিয়ন হচ্ছে গিয়ে 10 লাখের কম লোক বাস করে। এটি গ্রুপস ইন নেপাল, নেপালের কি জাতিগোষ্ঠী যেগুলা, নৃতাত্ত্বিক গোষ্ঠী। দেখো Nepal demographic figures are complicated not only by dozens of ethnic groups but also different caste. এর মধ্যে দুটা প্রধান হচ্ছে গিয়ে নেপালের জনসংখ্যা তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো। নেপাল ডেমোগ্রাফিক ফিগার্স হচ্ছে গিয়ে কি নেপালের জনসংখ্যা তাত্ত্বিক বৈশিষ্ট্যসমূহ কেবল বিপুল সংখ্যক নৃতাত্ত্বিক গোষ্ঠীর জন্যই নয়, এর বিভিন্ন সম্প্রদায়ের জন্যও জটিল। কমপ্লিকেটেড হচ্ছে গিয়ে জটিল। বাট দে ডিফারেন্ট বাই দ্য ডিফারেন্ট কাস্ট, বিভিন্ন জাতির জন্য, এর বিভিন্ন সম্প্রদায়ের জন্য জটিল। তাহলে কি এখানে পুরো সেন্টেন্স দাঁড়ালো? নেপালের জনসংখ্যা তাত্ত্বিক বৈশিষ্ট্যসমূহ কেবল বিপুল সংখ্যক নৃতাত্ত্বিক গোষ্ঠীর জন্যই নয়, এর বিভিন্ন সম্প্রদায়ের জন্য জটিল। In total, there are 103 caste and ethnic groups living in this small country. সর্বমোট কতজন বাস করে? In total, সর্বমোট there are 103 caste, 103 জাতির লোক বাস করে, এবং নৃতাত্ত্বিক গ্রুপও এই ছোট দেশে বাস করে। এই দেখো এগুলো কি কি? তারু, দামাই, মাগুর, মুসলিম, চৈত্রী and বাহুল। About 48% of the people speak Nepali. নেপালের প্রায় 48% মানুষ নেপালি ভাষায় কথা বলে। Among other languages spoken are Moitali, Bhojpuri, Taru and Tamang. এবং অন্যান্য ভাষা হচ্ছে গিয়ে মৈথালি, ভোজপুরি, তারু এবং তামাং ভাষায় কথা বলে, কিন্তু 48% লোক কথা বলে নেপালি ভাষায়। এখন আমরা শব্দার্থগুলা কি করব, একটু দেখব। চার্মিং, দেখো কি সুন্দর দৃশ্য, চার্মিং, মনোমুগ্ধকর। দ্য সিনারি ইজ ভেরি চার্মিং টু লুক এট, খুব দৃষ্টিনন্দন বা
মনোমুগ্ধকর দৃশ্য। Anything, sceneries or countries that look very beautiful. সব কিছু মিলে দেশের খুব সুন্দর সৌন্দর্য। কিওয়ার্ড sublime. The peak has a sublime beauty. নৈসর্গিক সুন্দর। Excellent kind. Temple, এই দেখো মন্দিরের ছবি। In Nepal has some of the world's best and important temples. নেপালে বিশ্বের কিছু সর্ববৃহৎ এবং গুরুত্বপূর্ণ মন্দির রয়েছে। A building used to for the worship or a god or goddess, যেখানে দেবদেবীর প্রার্থনা করা হয় বা পূজা করা হয়। মনসুন রেন্স ফলস ইন নেপাল ফ্রম জুন টু সেপ্টেম্বর। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমী বৃষ্টিপাত হয়। In wind in South Asia which blows from the southeast in summer. নৃতাত্ত্বিক গোষ্ঠী in Bangladesh has also many ethnic groups such as Chakma, Manipuri, etc. আমরা আমাদের দেশেও কিন্তু এথনিক গ্রুপ আছে। আবার কোন দেশে বেশি আছে বলো তো? নেপালে কিন্তু 103 জাতের আমরা পেয়েছি। ধর্ম এবং নৃতাত্ত্বিক গোষ্ঠী হচ্ছে কি 103 প্রকারের। আচ্ছা, এ নেশন রেস অর ট্রেবটি দ্যাট হ্যাজ এ কমন কালচারাল ট্রেডিশন। তাদের নিজস্ব কি আছে? তাদের নিজস্ব ঐতিহ্য রয়েছে। তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে আমরা নেপালের এভারেস্ট সম্পর্কে কিছু তথ্য জানলাম। অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।